ইরানকে চারদিক থেকে ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে আরও চেপে ধরতে পারস্য উপসাগরে বাড়াচ্ছে সামরিক শক্তি। অঞ্চলটিতে প্রবেশ করেছে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের দিকে আরও একটি নৌবহর রওনা হয়েছে। মঙ্গলবার আইওয়া অঙ্গরাজ্যে জনসভায় যোগ দিয়ে তিনি একথা জানান। গেল বছরের জুনে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছি। আপনারা তা দেখেছেন। মানুষ ২২ বছর ধরে এটি দেখার জন্য অপেক্ষায় ছিল। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে তাদের প্রায় ১ মাস দূরে ছিল। এখন ইরানের দিকে আমাদের আরও একটি সুন্দর নৌবহর যাচ্ছে। আশা করি তেহরান একটি চুক্তিতে পৌঁছাবে। ইরানের সম্ভাব্য হামলায় পুরো অঞ্চলের পাশাপাশি বিশ্বজুড়েই অস্থিরতা দেখা দিয়েছে। তবে দেশটিতে হামলার পুরোপুরি বিরোধিতা করেছে সৌদি আরব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মঙ্গলবার ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশ্বস্ত করেছেন সৌদির আকাশপথ ও ভূখণ্ড ব্যবহার করে হামলা করতে দেয়া হবে না। আঞ্চলিক স্থিতিশীলতায় তেহরানকে সব ধরনের সহযোগিতায় রিয়াদ প্রস্তুত বলেও জানান যুবরাজ। আর পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে তেহরান যে কোনো যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানায়। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায় ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত বাড়ছে চাপ। আক্রান্ত হলে তার জবাব দিতে প্রস্তুত ইরান। ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে রোববার থেকে বৃহস্পতিবার এ দুদিন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে দেশটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।